আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। জি হজরত, আপনাকে আমাদের এআরপি চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে আজকের আলোচনায় বসার জন্য। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি আমাদের সুন্নিয়াতের সারা বাংলাদেশের মধ্যে ৩০০ আসনই ইসলামী ফ্রন্টের অথবা সুন্নি জোটের প্রার্থী দেবেন বলে ঘোষণা দিয়েছে। এ নিয়ে আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে অনেকে অনেক রকমের বক্তব্য আমরা শুনেছি। আসলে আজকে আমরা সেই কথার উপরেই আলোচনাটা করতে যাচ্ছি। আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি যে ৩০০ আসনে যে ৩০০ আসন যে সুন্নি প্রার্থী দেবে সেটা কতটুকু যথাযথ বা কার্যকারী হবে বলে মনে করেন, সেটা আজকে আমরা আপনার থেকে জানতে চাই। ইনশাআল্লাহ দর্শকরাও জানবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। পরিচালক মুফতি মাওলানা আব্দুর রহমান আল কাদেরী সাহেব আমাদের শ্রোতা মণ্ডলীদের উদ্দেশ্যে জানতে চেয়েছেন, ইদানিং আমাদের সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, যুবক কাফেলাদের আইডল আইকন হযরত মাওলানা পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তিনি বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কেউ নেগেটিভ কেউ পজিটিভলি আলোচনা করছেন। তো আমরা কোন পক্ষে? আমরা কি নেগেটিভ নেব নাকি পজিটিভ নেব? দেখুন, অনেকে এখানে খোঁড়া যুক্তি দেখাতে চায় যে বাংলাদেশে সবচাইতে বড় বড় রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা এক যাচ্ছে আরেক আসছে, এক দল পরাজয় বরণ করছে আরেক দল জয় হচ্ছে, বিজয় লাভ করছে। তো সেখানে যেহেতু এত বৎসর আমাদের সুন্নি বৃহত্তর জোট ছিল না, সেখানে নতুন করে আমরা যদি সুন্নি ঐক্য জোট এর পক্ষ থেকে ৩০০ আসনের প্রার্থী দিতে চাই, তাহলে আমরা কতটুকু সাকসেস হব? দেখুন, বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই বাংলাদেশে সবুজ শ্যামল আমাদের স্বাধীন সোনার বাংলাদেশে যে 95% মুসলমান, সেই 95% মুসলমানের মধ্যে 65% হচ্ছে সুফিবাদী মুসলিম, সুন্নি মুসলিম, পীর আউলিয়া ইকরাম ভক্ত, পীর আউলিয়া অনুসারী। তো আমি যদি এই কথা বলে আমার এই কথাটা উড়িয়ে দেই যে এত বড় বড় রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এগুলো থাকতে আমরা ছোট্ট ক্ষুদ্র নতুন দল আমরা কিভাবে সরকার গঠন করব, কিভাবে আমরা সংসদে যাব, এটা হবে ভুল। আমি ইমানি চেতনা নিয়ে যদি আমি আমার থানার, আমার উপজেলার এমপি নির্বাচন করি, যে সেটা মোমবাতি হোক, সেটা একতারা হোক, সেটা চেয়ার হোক, সেটা যে কোনো সুন্নি তরিকার মার্কা হতে পারে, আমার এই ভোট বিফল যাবে না ইনশাআল্লাহ। যদি আমি যাকে ভোট দিয়েছি, সাপোর্ট করেছি, সে যদি সংসদে যেতে নাও পারে, হাসরের ময়দানে আমি আল্লাহ রসুলের দরবারে বলতে পারবো, ইয়া রসুল আল্লাহ, আমি আপনাকে ভালোবেসে আপনার দল আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজি দল, নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রতিনিধিকে আমি সাপোর্ট করেছি। সে জিতেনি, সংসদে যেতে পারেনি, কিন্তু আমি তাকে সাপোর্ট করেছি ইমানি ভালোবাসার কারণে। হয়তোবা এই ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে নাজাত দিবেন। সুতরাং আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তিনি বলেছেন ৩০০ আসনেই প্রার্থী দিবেন। তো ৩০০ আসনের প্রার্থী সংসদে যাক আর না যাক, যেতে পারুক আর না পারুক, অন্তত আমি আমার ইমানি চেতনা থেকে যদি আমি আমার সুন্নি প্রতিনিধিকে চয়েস করে আমি যদি তাকে সাপোর্ট করি, তাহলে ইনশাআল্লাহ আশা করি যদি আমরা সকল এই 65% সকল ঘরানার, সকল সুন্নি, সকল আউলিয়া প্রেমিকরা যদি আমরা নিজ নিজ এলাকায় নিজ নিজ সুন্নি প্রার্থীকে সাপোর্ট করি, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো, লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। এই 65% সুন্নি জনতা যদি সারা বাংলাদেশে 64 জেলায় যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী সুন্নিরাই সরকার গঠন করবে। এবং যেইভাবে আউলিয়া কেরামের মাজারকে ভাঙা হয়েছে, আউলিয়া কেরামের মাজারে হামলা করা হয়েছে এবং আউলিয়া কেরামের বিরোধিতা করা হচ্ছে বর্তমানেও, ইনশাআল্লাহ যদি আমরা জয়লাভ করতে পারি, আমরা তাদের সেই জবাব, দাঁত ভাঙ্গা জবাব আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের আউলিয়া কেরাম এবং আল্লাহ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের প্রার্থী পাশ করবে কি করবে না, সংসদে যেতে পারবে কি পারবে না, সেই চিন্তা ছেড়ে দিয়ে ইমানি চেতনা নিয়ে আমরা ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুন্নি প্রতিনিধিকে ভোট দিয়ে সাপোর্ট করে আমরা রসুল পাকের রেজামন্দি হাসিল করব। আল্লাহ পাক আমাদেরকে ইমানি চেতনা নিয়ে দুনিয়া এবং আখিরাতে রসুল পাকের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।